কিন্তু তুমি চিন্তা করো এখনকার যুগের একটা 10 বছরের বাচ্চা যার কাছে ইন্টারনেট অ্যাক্সেস আছে, সে এত পরিমাণে ন্যাংটা মেয়ে দেখতে পারে যেটা আগেকার রাজারা যদি 2000 বছর বাচ্চা থাকতো তাও দেখতে পারবে না। অথচ প্রতি স্ক্রলে কোটি কোটি পর্ন সাইট, কোটি কোটি লাখ লাখ। তুমি এক একটা স্ক্রলে, ফেসবুক স্ক্রলে যে পরিমাণে ডোপামিন পাও, এই পরিমাণ ডোপামিন পাওয়ার জন্য তোমার দাদাকে হয়তো ধান চাষ করতে হয়েছে, 3 মাস পরে অতগুলো ধান দেখে তার এই পরিমাণে ডোপামিন করানো হয়েছে। অর্থাৎ তোমার ব্রেন পুরো ফাক্ট, ইউর ব্রেন ইজ ফাক্ট উইথ ডোপামিন। মানে তুমি দিনে 10 ঘন্টা রুমের মধ্যে বসে স্ক্রল করো, and you masturbate, and you eat fast foods laced with high fat, high sugar, high cholesterol. তুমি কোনোদিন সূর্যের আলোতে যাওয়াও নাই, সারাদিন রুমের মধ্যে বসে ফোন এরকম করো। and do you think you will feel good, motivated যে দুনিয়া জয় করে ফেলবো? না না, you are already fried, your brain is already fried with extreme amounts of dopamine, যার কারণে তোমার পড়ার এনার্জি নাই। কারণ বইয়ের মধ্যে কোনটা ডোপামিন আছে ভাইয়া? উদ্ভাসের কনসেপ্ট বুকে কোনটা ডোপামিন আছে? সানরাইজের ফাউন্ডেশন বুকে কোথায় ডোপামিন আছে? নাই তো। তো তোমার ব্রেন তো কি চাবে? তোমার ব্রেন তো অ্যাডিক্টেড ডোপামিনের প্রতি। সো চিন্তা করেন এটাই করি আমি পড়তে পারবো না, ভালো লাগছে না, ডিপ্রেশন। সেকেন্ড রিজন হলো যে তুমি তো কোনো অ্যাকশনই নাও না। তুমি আমার এই ভিডিও দেখো, তারপর কি করবা? আবার সেম কাজই করবা। তোমার যে চান্স পাইতে হবে, তুমি পড়ছো কতক্ষণ? কয়টা বই পড়াইছো তোমার? কয়দিন কোচিং এ সিরিয়াসলি তুমি ক্লাস নোট করছো? কোচিং এর পিছন দিকে বসে ফোন চালাও, কোচিং বাদ দিয়ে তুমি যাও চন্দ্রিমা উদ্যান। কেমন হয়? তুমি কোনো অ্যাকশন নাও না তো। দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হলো তুমি লেজি তো ভাইয়া। তুমি বিনা কারণে দিনে 9 ঘন্টা ঘুমাও। তুমি তো জন সিনা না যে তুমি এক্সারসাইজ করতেছো, রেসলিং করছো, তোমার এত ঘুমের দরকার। তুমি সারাদিন বয়ে বয়ে ফোন চালাও আর ফাস্টফুড খাও, কোনটা তোমার ঘুম লাগে 9 ঘন্টা? তোমার ঘুমটা তো ভাইয়া ফ্যাশন। বুঝতেছো যে কেন তোমার ডোপামিন এই লেভেলে তোমার ব্রেনটাকে ফ্রাই করতে পারছে? এটার মূল রিজন হলো যে তুমি তোমার ব্রেনটাকে এই জায়গায় নিয়ে যেতে পারছো ব্রাদার। তোমার ব্রেন এখন কোনো কিছুতে এক্সাইটেডই হচ্ছে না, কারণ ওকে তুমি এত এক্সাইটমেন্ট দিছো। এখন ধরে নাও আমি এমন একটা, মনে করো সেটা সৌদির একজন, তো মরুভূমিতে থাকে, রাইট? ওদের হ্যাঁ তো টেম্পারেচার অনেক বেশি। এখন হ্যাঁ যদি বাংলাদেশে আনি, সেটা বলবে আরে ভেরি কুল কান্ট্রি, মানে হবা ভেরি কুল। কেন? কারণ বাংলাদেশের টেম্পারেচার তো হ্যাঁ হচ্ছে কম। কিন্তু আমরা যদি সৌদি থেকে পাগল হয়ে যাবো না, কারণ ওর বেস লাইন 35-36 ডিগ্রি সেলসিয়াসে সেট হয়েছে, আমরা 35-36 ডিগ্রি ইয়ানাফসি করা শুরু করি। কেন? তো তুমি তোমার ব্রেনের বেস লাইন নিয়ে গেছো ডোপামিনে পাগল, হেরে দিয়ে তুমি এখন পড়া করাইতে পারবা না। সো প্রথম যেটা করতে হবে, তোমার যদি ডিপ্রেশন থাকে, ডোপামিন ডিটক্স করো ভাইয়া, ডোপামিন ডিটক্স। তোমার